আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন একটি ব্লগ। সবাইকে জানাই ঈদ মোবারক। আমি ভিডিওটা করেছি ঈদের আগের দিন রাত থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখানে একটা পাউরুটি নিয়েছি, পাউরুটি দিয়ে আমি একটা ডেজার্ট আইটেম তৈরি করব। তো প্রথমে পাউরুটিগুলো সাইডগুলো কেটে নিয়েছি। সবগুলো পাউরুটিকে আমি এভাবে কেটে নেব। এখন একটা বেলনি দিয়ে পাউরুটিগুলোকে আমি বেলে নেব। পাউরুটিটা একদম হার্ড ছিল, এই জন্য একটু সমস্যা হচ্ছিল আর কি, সফট ছিল না পাউরুটিটা। তারপর চলে আসলাম চুলায়। এখানে একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি কিছু সর। এখানে ছাগলের দুধে যে সরটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, দিয়ে সবগুলোকে আমি নেড়ে ছেড়ে তারপর চিনি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এই তো আমি জাল করার পর এখানে একদম পানিটা শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল, দিয়ে আবার নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ শুকিয়ে নেব। এখন এক পিস পাউরুটি নিলাম, তার উপর আমি যে পুরগুলো তৈরি করেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর একটা বাটিতে রেখে দিচ্ছি। সবগুলোকে আমি এভাবে তৈরি করে নেব। এই তো আমি সবগুলো তৈরি করে নিলাম। এখন একটা বাটিতে সবগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই তো এখানে একটা আমি হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি। তো দুধটা বলক চলে আসছে, তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা কাস্টার্ড পাউডার, তারপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, তারপর সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম। তো আমি এটাকে ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। এখন পাউরুটির উপর এটাকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি একদম গরম অবস্থা দিয়ে দিচ্ছি। এই ডেজার্টটা আমি আজকে প্রথম বানিয়েছি। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল খেতে, সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে। তো আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি হালকা একটু বাদাম দিয়ে। এখানে আমি চীনা বাদাম দিয়ে দিচ্ছি। একটু সুন্দর দেখানোর জন্য আমি এটাকে বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম। এখন আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দেব। যেহেতু সকালবেলা গরু নিয়ে ঝামেলা পড়ে যাব, সেই জন্য আমি আগের দিন রাত্রে নাস্তার আইটেমগুলো তৈরি করে রাখতেছি। আবারও জানাই সবাইকে ঈদ মোবারক। এটা ঈদের দিন সকালবেলা। তো এটা আমাদের কোরবানির গরু। তো প্রথমে গরুটাকে খাইয়ে তারপর গোসল করানো হয়েছে। এখন সবাই চলে যাবে মসজিদে। তো আজকের ওয়েদারটা একদম খুব সুন্দর ছিল, একটু বৃষ্টি বৃষ্টি ভাব। এই যে কি সুন্দর আকাশটা। তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও চলে আসছিল। আমাদের এখানে ঈদের নামাজ হয় সকাল 6টা 30 মিনিটে, একদম সকাল সকাল হয়ে যায় আর কি। এই তো তারপর গরুটা কাটা হয়েছে, তারপর সব কিছু রেডি করতেছে ওরা নিচে। তো এখানে পায়াগুলো পাঠিয়ে দিয়েছে বাসায়। মূলত আমাদের কোরবানির গরু আমাদের বাসার নিচে করা হয়। তো আমাদের নালাগুলো পাঠিয়ে দিয়েছে। এখন আমি এগুলো রেডি করব। তো সবগুলো আমি রেডি করে তারপর কিছু ধুয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। সব কিছু মশলাপাতি দিয়ে এখন রান্নাটা করে নেব। এখানে প্রথমে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, তারপর আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, টমেটো কুচি, তারপর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, দারচিনি, তেজপাতা, জিরা, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কিছুটা তেল,
ভিডিওটা হচ্ছে আমার মেয়ে করেছে, সেই জন্য একটু নাড়াছড়া বেশি করলো আর কি। তারপর এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই তো রাতে যে নাস্তাগুলো রেডি করে রেখেছিলাম, এখন হচ্ছে সেগুলো বের করে নিয়েছি। তো আমি পায়েস রান্না করেছিলাম, পায়েসটা হচ্ছে অনেকটা খাওয়া হয়ে গেছে। তো এখানে একটা মালাই কেক বানিয়েছিলাম, তো এখন হচ্ছে এর উপরে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। তো একটু ডিজাইন করে দিচ্ছি আর কি। মালাই কেকের উপরে যদি ক্রিম দেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এই তো আমি হচ্ছে পুরোটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে আমি বেশিটা ভিডিও করতে পারিনি, একদম কমই ভিডিও করেছিলাম কারণ বেশি ব্যস্ত ছিলাম সেই জন্য। এই তো আমার সবগুলোর ডেজার্ট আইটেম একদম তৈরি হয়েছে, সবগুলো কিন্তু মিষ্টি খাবার। তো আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আর এদিকে এই যে নালাটা হচ্ছে, আর অন্য চুলা হচ্ছে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি। তো আমাদের এখানে হচ্ছে একদম সকাল সকাল গরুটা প্রায় কাটাকুটা শেষ হয়ে যায় একদম 12টার দিকে। তো আমি হচ্ছে আগে হচ্ছে সকালে মাংস পাঠিয়ে দিয়েছে, তো আমি কিছুটা রান্না করে নিচ্ছি। একদম ক্লান্ত হয়ে কাজকর্ম সব শেষ করে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর হচ্ছে একটু মিষ্টি আইটেম খাচ্ছি। তো আমি হচ্ছে আর ভিডিওটা অন করতে পারিনি যেহেতু ব্যস্ত ছিলাম। তো এই ডেজার্ট আইটেমটা আমার এত মজা লেগেছে খেতে, মানে বলার বাহিরে, অনেক টেস্ট হয়েছে। তো বাসায় কিন্তু মেহমানও আসছিল, মুন্না ভাবিরা আসছিল, তো সবাই কিন্তু অনেক পছন্দ করেছে এই আইটেমটা। এটা হচ্ছে ঈদের পরের দিন সকালবেলা। তো আমি হচ্ছে সকালে নাস্তা বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে ওই যে নালাটা রান্না করেছিলাম সেটার মধ্যে হচ্ছে বাগার দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে কিছু শুকনো মরিচ দিয়েছি। একদিনের মধ্যে হচ্ছে আমার নালাটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি বাগার দিয়ে নামিয়ে নেবো আর কি। এই তো এখন সকালে সবাই বসে একসাথে নাস্তা করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ নালাগুলো এত মজা হয়েছিল খেতে। এখানে হচ্ছে চালের গুঁড়ি দিয়ে আমি রুটি বানিয়েছিলাম। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।